This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ করল লালবাজার। রাজ্যপালের ওএসডি সহ 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। বলপূর্বক আটকে রাখা সরকারি কর্মীকে নিগ্রহের ধারায় মামলা হয়েছে। পূর্ত দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ পাওয়ার পর পদক্ষেপ, অভিযোগকারিনীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে, খবর পুলিশ সূত্রে। এই নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলছেন তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা, আর কি বা বলছেন বিজেপির দিলীপ ঘোষ, শুনবো। রাজ্যপালের উচিত ছিল স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তকে আহ্বান করা। আমি যদি রাজ্যপাল থাকতাম আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করো। এই রাজ্যপাল প্রথম থেকেই আমি সংবিধানের সুরক্ষা আছে এইসব কথা বলে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছেন, এটা আমার নিজের ধারণা। সন্দেশখালির গোটা আন্দোলনের চরিত্রটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে এই ধরনের, এর বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ। কোনো অনুতাপ নেই। তারপরে শুধু ওই রাজভবনের কর্মরত অস্থায়ী কর্মীর পরে আরেকটি মহিলা যিনি শিল্পী, তিনি কমপ্লেন করছে দিল্লিতে হোটেলেতে অঘটনের কথা। রাজ্যপাল বলে 7 খুন মাফ, রাজ্যপাল বলে বিজেপি চুপ থাকবে, এটা তো মানতে পারছি না। টিএমসি কেন, কংগ্রেসও এরকম করেছে। সুপ্রিম কোর্টের জজের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে এসছে, স্পিকারের বিরুদ্ধে। এরা এই পদগুলোকে একদিন কাজে লাগিয়েছে, যখন কাজে লাগাতে পারছে না তাকে বদনাম করছে, চেষ্টা করছে। রাষ্ট্রপতি, রাজ্যপাল, কাউকে এরা ছাড়েনি। এতে ওদের কিছু যায় আসে না। রাজনীতি এবং সমাজের যে আস্থার কেন্দ্র সেগুলো মানে কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে। শেষ দফায় ভোটের আগে আরো জোরদার প্রচার তৃণমূল কংগ্রেসের। 1 জুনের আগে একাধিক জনসভা, রোড শো মমতা অভিষেকের যৌথ প্রচার ডায়মন্ড হারবার কেন্দ্রেও। ভোটের মুখে দল ছাড়লেন তৃণমূলের 200-রও বেশি সংখ্যালঘু কর্মী। কলকাতা উত্তর কেন্দ্রে বড়সড় ভাঙন তৃণমূলে। তৃণমূল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। 62 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু কর্মীরা তৃণমূল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। চতুর্থ দফার ভোটের পর আচমকা কেন বিরোধী দলের দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা? তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সংখ্যালঘু সমর্থকরা। ভোটের মুখে বড়সড় অস্বস্তি কি বাড়তে চলেছে শাসক দলে? জানবো আরো বিস্তারিত সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 62 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু কর্মীরা। চতুর্থ দফার ভোটের পরে বিরোধী দলের দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা। সৌরভ, একেবারেই দেখো, 62 নম্বর ওয়ার্ডে গতকালকের যে ঘটনাটা, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সার্বিক ট্রেন্ড। এটা নিয়ে একটা নিশ্চিতভাবে আলোচনা চলবে, কিন্তু যেটা দেখা গেল সেটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বেশ অস্বস্তিকর। তার কারণ সংখ্যালঘু প্রভাবিত অঞ্চল 62 নম্বর ওয়ার্ড, সেখানে এই ভোটের মরশুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যে রাজ্যে, সেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে 200-রও বেশি সংখ্যালঘু মানুষ তারা কংগ্রেসের পতাকা ধরে নিলেন। প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে দলবদল হলো। নিঃসন্দেহে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের জন্য এবং তৃণমূল কংগ্রেসের জন্য এটা নিঃসন্দেহে একটা অস্বস্তির বার্তা। এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি সার্বিক কোন ট্রেন্ড, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে এই ব্যাপারে পর্যালোচনা করতে হবে। সৌরভ, একটা খুব সহজ জিনিস, একটা খুব সহজ প্রশ্ন। চতুর্থ দফার ভোটের পরে আচমকা কেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান? আসবো তোমার কাছে সৌরভ। আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রদীপবাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। স্বাভাবিকভাবেই নিশ্চয়ই আপনি উচ্ছ্বসিত, তৃণমূল ছেড়ে 200-রও বেশি কর্মী, সংখ্যালঘু কর্মী যারা কংগ্রেসে যোগ দিলেন। হ্যাঁ, ওরা কয়েকদিন থেকে যোগাযোগ করছিলেন যে আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাই। আসলে ওরা রাজনীতির সম্পর্কে আমাদের থেকেও বেশি সচেতন। ওরা জানে নির্বাচনটা তো এতে কে চিফ মিনিস্টার হবে তার নির্বাচন নয়, নির্বাচনটা ভারতের প্রধানমন্ত্রী কে হবে। লড়াইটা মূলত ভার্সেস বিজেপি। অন্য দলেরা আছেন ঠিকই আছেন, কেউ INDA এর সঙ্গে আছে, ইন্ডিয়ার সঙ্গে আছে, কেউ
ছোটখাটো দল কিছু এনডিএর সঙ্গে আছে, কিন্তু লড়াইটা রাহুল গান্ধী ভার্সেস নরেন্দ্র মোদী। সেখানে অন্য কারো ভূমিকা স্থানীয় স্তরে থাকলেও থাকতে পারে, কিন্তু ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে ভূমিকাটা নিতান্তই কম। সেই জন্যই তারা একটা জাতীয় দলের সঙ্গে নিজেদের যুক্ত করে লড়াইয়ের ময়দানে নামতে চাইছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রদীপ বাবু। সৌরভ, তুমি যেমনটা বলছিলে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ দেখো, যে কথাটা আমি বলছিলাম যে ঘটনাটা গতকাল ঘটেছে, এটা একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা সার্বিক ট্রেন্ড, যেটা প্রদীপবাবু বললেন, এবং তুমি যে প্রশ্নটা করেছিলে চতুর্থ দফার পরে, এবং সব থেকে বড় কথা কয়েকদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন, এই বার্তাটা কি কোথাও একটা সংখ্যালঘু অংশের মনে নেতিবাচক বার্তা পৌঁছলো? ফলে সব মিলিয়ে কিন্তু একটা আলোচনা নিশ্চয়ই রয়েছে। এটা ভবিষ্যতে এই ট্রেন্ডটা কোনো দিকে যায় কিনা, কোন দিকে যায়, নিশ্চয়ই নজর থাকবে। তবে আপাতত এই ঘটনাটির ওপর আমাদের কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য রাখতে হবে। যথেষ্ট একটা মানে হঠাৎ যেন একটু বদলে যাওয়ার ট্রেন্ড, আচমকা সংখ্যালঘুরা তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিল। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সৌরভ, পরিস্থিতির ওপর নজর রাখো। আর ভাঙন শুধু উত্তর কলকাতা নয়, ভাঙন ডায়মন্ড হারবারেও ভোটের মুখে অভিষেকের সভার আগেই জয়নগরে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছাড়া সিপিএম এসইউসিআই তেও ভাঙন। তৃণমূল সিপিএম এসইউসি থেকে প্রায় 150 জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। জয়নগরে বিজেপি প্রার্থী অশোক কান্ডারির হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তারা। উন্নয়নের ধারা, মোদিজির যে চিন্তা ভাবনা, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে প্রকৃত উন্নয়ন, ডেভেলপমেন্ট, খুন সন্ত্রাস, গণতন্ত্র লুট এবং প্রকৃত শিক্ষা সুশাসনের দাবিতে উনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমি স্বাগত জানাচ্ছি এবং আপ্লুত। আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডল 3 থেকে 3.5 লাখ ভোটে জিতবে। কিছু কতিপয় মানুষ, যারা মানুষ সেজে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ভোটের সময় আসতে হয় না, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। সুতরাং এই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।